কি ব্যাপার টুনি? শুনলাম তোমার নাকি দুইটা ছানা জন্ম হয়েছে। তো তোমার ছানা দুইটা কেমন আছে সেই খবরই নিতে আসলাম। কি ব্যাপার শিয়াল মশাই, এত পশু পাখি থাকতে আপনি কেন আমার ছানার খোঁজখবর নিতে আসলেন? তা তো আমি বুঝলাম না। বারে, তুমি এমনি রাগ করতেছো কেন? তুমি আমার প্রতিবেশী বলে কথা। প্রতিবেশী হিসেবে খোঁজখবর কি রাখবো না? কই, কোনোদিন তো কেউ আমার খোঁজখবর নিতে আসেনি। যেই আমার ছানা হয়েছে সেই তুমি আমার খোঁজখবর নিতে চলে আসলা। তার মানে তোমার কোনো মতলব নাই তো? না না টুনি, এভাবে তুমি আমায় মিথ্যা অপবাদ দিও না। আমার কোনো কুমতলব নাই। সবাইকে অনেক বেশি ভালোবাসি তো, তাই তোমাকে দেখতে আসলাম। ঠিক আছে, আজকের পর আর আসবো না। কি ব্যাপার টুনি, তুমি যে বাসা থেকে বের হও না? বের না হলে তোমার ছানারা খাবে কি? তুমি তো জানো না, আমার ছানা হওয়ার পর শিয়াল বেটা আমার পিছু ছাড়ে না। কতক্ষণ পর পর আমার বাসার সামনে আসে, বসে থাকে। ছানাদেরকে যদি আমি একা রেখে চলে যাই তাহলে শিয়াল খেয়ে ফেলবে। সে ভয়ে আমি বাসা থেকে বের হই না। তো এভাবে আর কতদিন বাসায় বসে থাকবা? ছানাদেরকে তো খাবার খাওয়াইতে হবে, বড় করতে হবে। ছানারা পৃথিবীর আলো দেখার আগে আমি খাবার জমা করে রাখছিলাম, যাতে ছানাদেরকে রেখে খাবারের জন্য বের না হতে হয়। টুনি, তোমার তো মেলা বুদ্ধি, এজন্য তো সবাই তোমারে বুদ্ধিমতী টুনি বলে। এখন থেকে তোমার কাছ থেকে এসে কিছু বুদ্ধি দান নেব। আমাকে নিয়ে মজা করো না তো। এসো, বাসায় এসো, দুজন মিলে একটু খুশ গল্প করব। এসো তো, অনেকদিন পর দেখা হলো। না টুনি, আজ না। অনেকদিন হয় দেখা হয় না, তোমাকে দেখি না তো, তাই এসে দেখে গেলাম। ছানাদেরকে নিয়ে ভালো থেকো, আবার অন্যদিন এসে গল্প করব। কাক, তোমার দাওয়াত রইলো, আবার এসো। তুমি আসলে অনেক বেশি খুশি হব। আহারে টুনি, টুনির ছানারা দেখতে কতই না সুন্দর। কি মিষ্টি সুর ওদের। তাহলে ওদের মাংস খাইতে কতই না মজা হইবে। দেখলে জিভে জল পড়ে আসে। কখন যে টুনি বাসা থেকে বের হইবে আর আমি ছানাদেরকে খেতে পারবো। এই যে মশাই, আপনি প্রতিদিন আমার বাসার সামনে কি কারণে আসেন তা তো আমি বুঝি না। আরে টুনি, তুমি যে কি বলো! আমি তো পাশের বাড়িতে গেছিলাম, তাই ভাবলাম যাবার সময় টুনিরে একটু দেখে যাই। ও, সে কথা। ও দুষ্ট শিয়াল, আমি কি বুঝি না তুমি কেন বারবার আমার সামনে আসো? কেন আসো বারবার? আমি ভাবছো কিছুই বুঝি না। আমার ছানাগুলো একটু বড় হোক, তারপর দেখাবো মজা। কি রে টুনি, তুমি বিড়বিড় করে কি বলতাছো? তুমি কি বলতাছো বলো তো? আমি তো কিছুই বুঝতাছি না। আমি আসাতে যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে কোনোদিন তোমার বাসার সামনে আর আসবো না। না না মশাই, আপনি আসলে আমার কোনো অসুবিধা নাই। পাজি শিয়াল, তোরে মশাই বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে। শুধু আমার ছানাগুলো বড় হোক, তারপর বুঝাবো মজা। আহারে, আমি আর লোভ সামলাতে পারতাছি না। বান্দুনিরা কেন যে একটু বাসা থেকে বের হয় না আমি বুঝি না। প্রতিদিন আসা যাওয়া করতে করতে আমি হাঁপাইয়া গেছি। যদি সুযোগ পাই তখনই বুঝাবো মজা। তখনই কি জিনিস আমি সেটা টের পাবে। কি মশাই, বিড়বিড় করে কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতাছি না। বলতাছি, তোমার ছানারা তো একটু বড় হয়েছে। তুমি তো এখন নীল আকাশে ফুরুত ফুরুত করে ঘুরে আসতে পারো। উড়াউড়ি করলে শরীর ও মন দুটাই ভালো থাকে, তাই না টুনি? না শিয়াল মশাই, আমার এখনো ফুরুত ফুরুত করে উড়ার সময় হয়নি। উড়ার সময় হলে
নিশ্চয়ই উড়বো। তুমি তো একটা কাজ করতে পারো, আমি তো সারাক্ষণ অবসর থাকি। তোমার ছানাগুলোকে আমার কাছে রেখে তুমি নিশ্চিন্তে বেড়াই আসতে পারো। পাজি শিয়াল, আজকাল দেখছি মার চাইতে মাসির দরদ বেশি। না মশাই, আরো 2-4 দিন যাক, তারপর না হয় বেরিয়ে আসবো। হতচ্ছাড়া টুনির জন্য আজকেও ছানাদেরকে খেতে পারলাম না। দূর চাই। কি ব্যাপার টুনি, তোমার ছানাদেরকে দেখতাছি না? তাহলে তোমার ছানারা কোথায়? শিয়াল মশাই, আমার ছানারা নীল আকাশের নিচে উড়াউড়ি করতেছে। আমার বাসায় সরষা ইলিশ রান্না করছি, আপনার দাওয়াত রইল, আসেন। আহারে টুনি, বাসার নিচে কি পালায় রাখছো? আরে আমার মাজা ভাঙ্গে গেল রে। আরে টুনি, ছানা খাইতে গিয়ে আমার মাজা ভাঙ্গে গেল রে। পাজি শিয়াল, আমার সাথে চালাকি করা ভাবছ আমি কিছুই বুঝি না? এবার বুঝো, টুনি ছানা খাওয়ার বায়না ধরা কি মজা। এবার জান নিয়ে পালাও। তারপর শিয়ালের লোভের কারণে তার কোমর ভেঙে গেল, কোনো রকম জীবন নিয়ে পালিয়ে গেল। শিয়াল ভাই, এত রং রং করতে করতে কই যাইতাছ? শুনলাম ইগল মশাইয়ের শরীর নাকি খুব খারাপ, চলো আমার সাথে এক নজর দেখে আসি। এই যে টুনি, তোমার কি মাথা খারাপ নাকি? এই অত্যাচারী ইগল যে কতজনের অত্যাচার করেছে, ধন সম্পদ নষ্ট করেছে, জমি জমা কাইরা নিছে, আর আমি তারা দেখতে যাব? শিয়াল ভাই, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। যে পাপ করবে তার প্রতিফলও পাবে। সে তার প্রতিফল একদিন না একদিন ঠিকই ভোগ করবে, এটাই স্বাভাবিক। তাই তো দেখতাছি শুনতাছি ইগলকে অনেক ডাক্তার দেখাইছে, কোনোখানে রাখে নাই। শেষমেশ না জানি কবিরাজ না দরবেশ দিয়া চিকিৎসা করাইছে। আমিও তো তাই শুনতাছি। মুমূর্ষু অবস্থা দেখে তো দেখতে যাইতাছি। মাঝে মাঝে দাদেনা দিয়া সাহায্য করতো, তো তাই উপকারের কথা বলতে পারি না। চলো দেখতে যাই। তুমি গেলে যাও, আমারে সে অনেক বড় ক্ষতি করছে, আমি কখনই যাব না। তার জন্য আমি আমার পরিবার হারাইছি, এটা আমি কখনই ভুলবো না। শিয়াল ভাই, মরার আগে কারো উপর রাগ করতে নাই। চলো, তুমি আর আমি দুজনই যাই, মাপ চেয়ে আসি। আমি নিজে তাকে কখনো ক্ষমা করব না, আর আমি কখনই তার সামনে যাব না। সে মরে যাক, না হয় বেঁচে থাকুক, আমার তাতে কিছুই যায় আসে না। কি ব্যাপার বানর ভাই, এ অবেলায় তুমি কোথায় যাচ্ছ? আর আজকাল তোমাকে খুঁজে পাই না কেন? কোথায় থাকো, কি করো? শিয়াল মশাই, তুমি কি জানো না ঈগল অনেক অসুস্থ, একদম মৃত্যু শয্যায় আছে। আমি সবসময় ঈগলের পাশে থাকি, সেজন্যই তুমি আমাকে খুঁজে পাও না। তুমি আমার সাথে চলো, ঈগলকে দেখবে, তাহলে একটু ভালো লাগবে। তোমরা সবাই পাগল হয়ে গেছো, ঈগলকে আমি দেখতে যাব। কি করে ভাবলে? ঈগল যে আমার অনেক বড় ক্ষতি করেছে, আমি সেটা কখনই বলতে পারবো না। আমি ঈগলকে কখনই দেখতে যাব না। যাও, তোমরা সবাই যাও। বানর ভাই, আমি একজনকে খুঁজতাছি যে সৎ। শুনেছি তার গলার হাড় নিয়ে ওই ঈগলের গলায় ছোঁয়ালে নাকি ঈগলের এই অসুখ ভালো হয়ে যাবে। আর এমন সৎ কে আছে, তাকে খুঁজতাছি। ও আচ্ছা, তাই নাকি? তো এমন সৎ বলতে আমার চোখে তো এমন কাউকে দেখছি না। মনে হয় টুনি আছে। টুনির কিন্তু অনেক অভাব, সে এত স্বর্ণ পাবে কোথায় যে তার হাত থাকবে? তারপরও আমি গিয়ে একটু দেখে আসি। তোমাকে ধন্যবাদ শিয়াল মশাই, অন্তত তুমি নিজের চোখে না দেখলেও
একটু পরামর্শ দিয়ে তো উপকার করতে পারলে ইগলটাই বেঁচে যাও, সবার জন্যই ভালো হবে। ইগলের জন্য দোয়া কইরো। চললাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।